হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। এখন বাজে সকাল ৫টা। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ। এখন দিনগুলোই এমন হয়ে গেছে, এই রোদ এই বৃষ্টি, আর এমন পরিস্থিতি হয়ে গেছে মাঠের যে মানে এই রকম বৃষ্টিতে যদি একটানা বৃষ্টি হয়ে ছেড়ে যায় তাহলে কিন্তু মাঠ অত খারাপ হয় না, কিন্তু এই টুকটুক করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এতে মাঠের অবস্থা একদম বাজে হয়ে গেছে। মাঠে তো যাওয়াই যাচ্ছে না, আর রাস্তাতেও দৌড়ানোর মতো পরিস্থিতি নেই এখন আপাতত, কারণ ওই বৃষ্টি, এই বৃষ্টি আসছে আবার থামছে। মাঠে রাস্তাতেও যে একটু প্র্যাকটিস করব, দৌড়োতে গেলেই চলে আসছে বৃষ্টি। তো যাই হোক, প্রতিদিনই প্রায় সকালের দিকে বৃষ্টি হচ্ছে, সেজন্য মাঠ আপাতত বন্ধ। দেখি আর কিছুদিন, তারপর থেকে আবার শুরু হবে মাঠ। তো তোমাদের পড়াশোনার সব কিছু কেমন কি চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সপ্তাহের রুটিন ছিল, অন্য রুটিন তো সব একই থাকে, কারণ অন্যগুলো চেঞ্জ করার মতো ইয়ে নেই, তো জিকেটাই চেঞ্জ হয় প্রতি সপ্তাহে। তো এই সপ্তাহে ছিল ভূগোল, আর ভূগোলের পুরোটা প্রায় কমপ্লিট করেছি, কিছু কিছু বাদ আছে যেগুলো আমি ইচ্ছে করে বাদ দিয়েছি। তো সেগুলো পরে দরকার হলে আবার রিভিশন যখন দেব তখন করে নেব। তো তোমাদের কি মনে হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে? কেপির প্রিলিটা সেপ্টেম্বরে হয়ে যাবে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ভীষণ কনফিউজড, কখন পরীক্ষা হবে, কবে হবে, এটা নিয়ে ভীষণ কনফিউশনে আছি। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। তো তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে আসলে পরীক্ষাটা কি হবে। আমি নিজেকে স্থির করতে পারছি না, একটা লক্ষ্যে যে স্থির করব সেটা পারছি না, যে কোনটা নিয়ে এগোবো। শুধু কেপির জন্য আপাতত, কারণ পরীক্ষার আগ দিয়ে কেপির জন্য বেশি করে, কেপিটা যদি হয় বেশি করে সেটার জন্য সেটাকে ফোকাস করতে হবে। তো কোনটার ওপর ফোকাস করব, নাকি আগে যেমন ভাবে পড়ছিলাম সেভাবেই পড়ব, সেটা বুঝতে পারছি না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর ম্যাথ যেমন প্র্যাকটিস করা তেমন করছি। তো এখন খাতার থেকে, এর আগে যেমন আমি খাতায় প্র্যাকটিস করতাম, তো এখন খাতার থেকে বেশি আর একটা নতুন একটা জিনিসে আমি প্র্যাকটিস করছি। তো সেই জন্য আর দেখাতে পারছি না তেমন। তো সেটা হচ্ছে স্মার্ট বোর্ড, আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবার মানে সস্তায় পাওয়া যাচ্ছে জিনিসটা। তো খাতার যে কাজগুলো খাতায় করার দরকার নেই, যে লেখাগুলো সেগুলো, যেমন প্র্যাকটিস সেটের ম্যাথগুলো বা জিআইগুলো, এগুলো সেই স্মার্ট বোর্ডটাতেই করা যাচ্ছে। তো এতে আমার সুবিধা হয়েছে, ভাই আমাকে এনে দিয়েছে, ও একটা নিয়েছে, আমাকে একটা এনে দিয়েছে। তো সেটা আমি দেখাচ্ছি, একটু পর থামো। এই হচ্ছে স্মার্ট বোর্ডটা, এটা আমাকে ভাই এনে দিয়েছে, যে এটার ওপর লিখলে এরকম কালার হচ্ছে, আর এইখানে চাপ দিলে এটা চলে যাচ্ছে। তো 100-150 টাকা দাম নিচ্ছে, মানে এটা একটু ছোট সাইজ, এটা হয়তো কম নেবে। আর এর থেকে একটা বড়, সেটার দাম 150 টাকা। এটার দামটা আমি সঠিক জানি না। তো হচ্ছে অনলাইনে একটু বেশি দাম নিচ্ছে, তোমরা চাইলে দোকান থেকে নিতে পারো। এটার ভীষণ উপকারী মনে হয়েছে আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দোকান থেকে নিলে দামটা কম পাবে, অনলাইনে বেশি দাম। এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, পরে ভাই দোকান থেকে নিয়ে এসছে এর থেকে বড় 150 টাকায়। এটা 200 বেশি পড়েছিল হয়তো। তো তোমরা দোকান থেকে নিও। আর হচ্ছে এইটা পেন, এটা দিয়ে এরম দাগালে এই যে লেখা হচ্ছে। তো অনেকটাই উপকার হচ্ছে এটাতে আমার। তো তোমরা চাইলে নিতে পারো। তো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, এবং আমি যেগুলোতে বেনিফিটেড হই সেটা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আর হ্যাঁ, কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে, সেটা এই উইকে শেয়ার করা হয়নি, কারণ একজন আমার থেকে বইটা নিয়ে গেছে, যে বলেছিল জেরক্স করে দুদিন পরই দিয়ে যাবে, কিন্তু এখনও দিয়ে যায়নি।
তো আমি সেটা গিয়ে নিয়ে আসবো এবং তারপর থেকে তোমাদের সাথে প্র্যাকটিস সেট আবার শেয়ার করতে থাকবো। সবগুলো প্র্যাকটিস সেটই 25টা প্র্যাকটিস সেট আছে, সবগুলো প্র্যাকটিস সেটই আমি তোমাদের সাথে শেয়ার করব, চিন্তা করো না। তো হচ্ছে আগের যে 10টা প্র্যাকটিস সেট আমি শেয়ার করেছি সেইগুলো তোমরা দিয়েছো কি না এবং তোমাদের তাতে কেমন স্কোর আসছে আমাকে টেলিগ্রামে জানিও, অথবা কমেন্ট করেও জানাতে পারো তোমরা। তো 26শে জুলাই আন্দোলন ছিল কলকাতায়, শিয়ালদা থেকে ধর্মতলা একটা মহামিছিল হয়েছে এবং আন্দোলন হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। তো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাড়ি থেকে যেতে দেয়নি। আর আমার এই দিক থেকে আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য আরও যেতে দেয়নি। আর আমার ভাই বাড়ি ছিল না, সেজন্য ওকেও বলতে পারিনি যে চল আমরা দুজন যাই। তো সেজন্য যাওয়া হয়নি। আমার ইচ্ছা ছিল যাওয়ার, ভেবেছিলাম ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ আমি এসেছি, কিন্তু হলো না। যাই হোক, যারা গিয়েছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য তোমরা গিয়েছিলে এবং বৃষ্টি মাথায় করে বৃষ্টিতে ভিজেও আন্দোলনটাকে সফল করেছো। এখন পিআরবি কি ডিসিশান নেয়, পিআরবি হয়তো নড়ে চড়ে উঠেছে, এত মানুষ, অনেক মানুষ গিয়েছিল, এত স্টুডেন্ট রাস্তায় নেমেছে তা দেখে। তো এরপর যদি যা যা দাবি করা হয়েছে সেগুলো যদি মেনে না হয়, এরপর আবার আন্দোলন হবে আশা করছি। তো সেই আন্দোলনে তখন অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা যারা যারা গিয়েছিলে এবং যেসব টিচাররা গিয়েছিলে, অনেক টিচার যেমন টপার্স গ্রুপের টিচার, তারপরে হচ্ছে সিআরপি একাডেমির টিচার, তারপরে বিভিন্ন একাডেমি থেকে বিভিন্ন টিচার গিয়েছিল, অনেক ইউটিউবার গিয়েছিল, তাদের মাধ্যমে পুরো আন্দোলনটা আমরা দেখেছি এবং লাইভও দেখেছি। চিরঞ্জিত স্যার, তারপরে আরও অনেকে ছিল। তো যাই হোক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এতটা কষ্ট করার জন্য, এবং আশা করছি সব কিছু ভালো হবে। আর তোমরা পড়াশোনা কেমন কি চালাচ্ছ? খুব ভালোভাবে পড়াশোনা চালাও, যেভাবে আন্দোলন হয়েছে পিআরবি নড়ে চড়ে উঠবে। দুর্নীতি হয়তো হবে, কিন্তু যে পর্যায়ে হওয়ার কথা ছিল সে পর্যায়ে হয়তো হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল তো বিশ্বাস আসে না যে দুর্নীতি হবে না। তো সেই জন্য বলছি, দুর্নীতি একেবারেই যে হবে না তা নয়, হতেই পারে, এটা বলা যায় না, কোনো গ্যারান্টি নেই, তারপরও বলছি। তো যাই হোক, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিজের বেস্টটা দাও, দিয়ে নিজেকে তৈরি করো, এবং যদি সেপ্টেম্বরে কেপিটা হয়ে যায় তাহলে নিজেকে তার আগে খুব ভালোভাবে প্রিপেয়ার করো। আর আমিও সেই চেষ্টাতেই আছি। তো দেখা যাক কি হয়, কপালে কি আছে। আর আমাদের 75 ডেজের চ্যালেঞ্জ চলছে, 75 ডেজ চ্যালেঞ্জটা দেখি কবে শেষ করতে পারি। তার আগে যদি পরীক্ষা চলে আসে তাহলে দেখা যাক কি হয়। তো চলো, আজ অনেক কথা বললাম, আজ আর বেশি কথা বলছি না। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।